27 সামনে তোমাদের স্কুলে প্রি টেস্ট এক্সাম, চোখের পলকে টেস্ট আসবে, চোখের পলকে এসএসসি এক্সাম চলে আসবে, কিন্তু ফিজিক্সে তোমার ফুল সিলেবাসে এক্সাম, সময় অনেক কম। কিভাবে পড়বা তা নিয়ে আজকের ভিডিওতে ছোট্ট করে বলবো। ডিটেলস ভিডিও, ডিটেলস ক্লাস সব পেয়ে যাবা ইয়াসিন ভাই এসএসসি ইউটিউব চ্যানেলে, এবং ফলো দিয়ে রাখো ইয়াসিন ভাই এসএসসি পেজ। বন্ধু বান্ধবী পাড়া প্রতিবেশী সবাই মিলে ইয়াসিন ভাইয়ের সাথে থাকো, ইনশাল্লাহ তোমার এসএসসি এক্সামে ফিজিক্সকে গুছিয়ে দেওয়ার দায়িত্ব আমার। তো এবার আসল কথায় আসি। মধ্যে কথা, তোমাদের টোটাল চ্যাপ্টার আছে 13টা। আর কেউ যদি ভাবেও যে বইয়ের এ টু জেড পড়ে একদম ফাটায় ফেলবো এক্সাম ভালো হবে, এটা কিন্তু ভুল। কারণ তোমাদের এই বইয়ে না আছে এনাফ কনসেপ্ট, না আছে এনাফ প্রবলেম, না আছে এনাফ সিকিউ, না আছে এনাফ এমসিকিউ। তাহলে এটা পড়ে আসলে হবেটা কি? এটা পড়ে তুমি জাস্ট স্লাইটলি একটু ধারণা পাবা, আর কিছুই না। তাহলে তোমার কাজ হবে এই বইটার পাশাপাশি যে কোনো একটা সাপ্লিমেন্ট পড়া, যে কোনো একটা বই, বাজারে যে কোনো গাইড, আমি কোনো গাইডের প্রমোশন করবো না, যে কোনো গাইড তোমার বাসায় থাকলেই হচ্ছে। কিভাবে পড়বা স্টেপটা আমি বলি। দেখো ভাই, আচ্ছা কেন পড়বা সেই কারণটা আগে বলি। ধরো এই বই একটা অধ্যায় আছে নাম আলোর প্রতিসরণ, যেটা এবার এসএসসি 27-এর জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটা ফুল সিলেবাসে ছিল না, সরি শর্ট সিলেবাসে ছিল না, ফুল সিলেবাসে আসছে। কারণ এই আলোর প্রতিসরণ তুমি যদি সিকিউ অ্যানালাইসিস করো, তুমি দেখবা হ্রস্ব দৃষ্টি দীর্ঘ দৃষ্টি, অর্থাৎ এই যে একটা টপিক, এই টপিক থেকে অনেক অনেক সিকিউ আসছে, ফুল সিকিউ আসছে, বাট আনফরচুনেটলি এই বইয়ে সেই টপিকটাই নাই, উধাও। এখন তোমার বোর্ডে যখন এক্সাম হবে, যদি এই টপিক থেকে কোয়েশ্চেন আসে, তুমি কেমনে পারবা ভাই? তুমি তো বই পড়ে গেছো, তুমি তো আর কিছুই পড়ো নাই। তাহলে কে পারবে যে বইয়ের পাশাপাশি একটা গাইডও পড়ছে বা একটা টেস্ট পেপারও পড়ছে? আর কিভাবে পড়বা সেটা বলি। ভাইয়া একটা অধ্যায় বইয়ের সিকোয়েন্সটা একটু দেখবা, মানে বইটা জাস্ট রিডিং পড়বা। একটা অধ্যায় রিডিং করতে তোমার 2 থেকে 2.5 ঘন্টার বেশি লাগার কথা না, 2 ঘন্টাও লাগে না ভাই, 30 মিনিটও লাগে না যে রিডিং করতে পারে। এরপর কাজ কি? এরপর কাজ হচ্ছে ডিরেক্ট টেস্ট পেপার বা গাইডে চলে যাওয়া, এবং ওই অধ্যায়ের ক এবং খ গুলো যেগুলো শুরুতে দেওয়া আছে ওগুলো ভালোভাবে পড়া, ভালোভাবে মানে ভালোভাবে। তাহলে তুমি বইয়ের সিকোয়েন্সটাও মাথায় থাকলো, ক খ তোমার মাথায় সেট হয়ে গেল। এবার গহের জার্নি শুরু করতে হবে। কিভাবে? প্রত্যেকটা বোর্ড থেকে তুমি সিকিউ সলভ করা শুরু করে দাও। 26 সাল দিয়ে শুরু করো বা 25 সাল দিয়ে শুরু করো। ভাইয়া 25 সালে এই যে 9টা বোর্ড, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, বরিশাল ইত্যাদি, এই বোর্ডগুলোর মধ্যে তুমি সিকিউ পাবা, মানে একটা অধ্যায়ের দেখবা ভ্যারিয়েশনের সিকিউ পাবো বড়জোর 3টা। মানে বলতে পারো যদি আলোর প্রতিফলন থেকে প্রশ্ন আসে 9টা বোর্ডে 3টা ভ্যারিয়েশনের প্রশ্ন আসবে ম্যাক্সিমাম, বাকি সবই দেখবা সেম টু সেম, সেম টু সেম। তো তোমার কাজ কি? ওই 3টাই সলভ করা। তাহলে ভাই তোমার প্রতি বছর অর্থাৎ 2025 সালে তুমি যখন একটা অধ্যায়ের 3টা সিকিউ সলভ করছো, 2024-এর ধরলে আরো 3টা, 23-এর ধরলে আরো 3টা, তার মানে একটা অধ্যায় থেকে তুমি যদি ম্যাক্সিমাম 15টা ইউনিক সিকিউ সলভ করতে পারো, তাহলে ওই অধ্যায়ের একদম গোষ্ঠী উদ্ধার করে ফেলতে পারবা। বিলিভ মি ভাই, আমি এবার এসএসসি 26 একটা সাজেশন দিয়েছিলাম টপ 50 সিকিউ, একটা অধ্যায় থেকে 5 থেকে 6টা সিকিউ আমি সিলেক্ট করেছি। ইভেন বিলিভ মি, এই 5 থেকে 6টা সিকিউ করতে পারলে ওই অধ্যায় ডান হয়ে যাবে। এখন তোমাদের এইভাবে সিলেক্ট করতে হবে, এই সিলেকশনটা তোমরা হয়তো অনেকে পারো না, তোমাদের অনেকের অভিজ্ঞতার অভাব, ভালো টিচারের অভাব, ভালো মেন্টরশিপের অভাব, সেটা তোমাদেরকে আমি করে দিব। একটা অধ্যায় কিভাবে পড়বা না পড়বা ইয়াসিন ভাই এসএসসি ইউটিউব চ্যানেলে কাজ ক্ষমতা শক্তি অধ্যায় গুছিয়ে দেওয়া আছে, এ টু জেড বল অধ্যায় এ টু জেড গুছিয়ে দেওয়া আছে। আমি যেই সিস্টেমে বললাম আমি সেই সিস্টেমে সেখানে পড়িয়েছি, বইয়ের সিকোয়েন্স অনুযায়ী পড়িয়েছি, সিকিউ এমসিকিউ উড়াধুরা সলভ করানো হয়েছে। ক্লাস না করো, কেউ যদি ওইটার স্লাইড পড়ে তাহলে ওই 2 অধ্যায় থেকে কোনো প্রশ্ন মিস করার কোনো চান্স নাই, যে কোনো এক্সাম হোক। তো ওই ক্লাসগুলো করো, এবং তোমাদের রেসপন্স থাকলে আমি ধীরে ধীরে ফিজিক্সের আগামী 2 মাসের টার্গেট নিচ্ছি, সবগুলো অধ্যায়, অন্তত সবগুলো গুরুত্বপূর্ণ অধ্যায় যেগুলো তোমাদের শর্ট সিলেবাসে ছিল না সেগুলো যেন গুছিয়ে দিতে পারি, সেই টার্গেটটাই নিচ্ছি। সো সেই টার্গেটটা ফিল আপ হবে যদি তোমরা আমার সাথে থাকো। তাহলে এভাবে ইউনিক সেট অফ সিকিউ সলভ করার মাধ্যমেই দেখবা তোমার এই বইয়ের ওই অধ্যায়ের ওই স্পেসিফিক অধ্যায়ের সিকিউ ডান। এমসিকিউ জাস্ট বোর্ডের এমসিকিউ গুলো বুঝে বুঝে সলভ করো, উড়াধুরা না বুঝে মুখস্থ করো না, আর না বুঝে যেন তেন ক্লাস করো না। তাহলে তোমাদের মাথায় মিসকনসেপশন সেট হয়ে যাবে, এবং সেই মিসকনসেপ্ট দিয়ে পাবা কি? ডাব্বা পাবা। সো ডাব্বা পাওয়ার জন্য, ডাব্বা না পাওয়ার জন্য অবশ্যই ভালো কোনটা সেটা তোমার বুঝতে হবে ভাই, তোমার সেটা বুঝতে হবে। ওকে, সো তুমি যেটা করবা অবশ্যই ইয়াসিন ভাই এসএসসি চ্যানেল থেকে ক্লাসগুলো করবা। ক্লাসগুলো আমি খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, ক্লাস না করলেও ক্লাসের স্লাইডগুলো করবা, দেখবা ওই অধ্যায়গুলোতে তুমি বস হচ্ছ। সো এইভাবে আমি শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়গুলো সবার আগে গুছিয়ে দিব, এবং তোমরা যদি আমার সাথে থাকো বিলিভ মি
ভাই আমি পুরো বিশ্ব জয় করে ফেলতে পারবো ইনশাল্লাহ, কারণ তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায় অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি গুছিয়ে দিতে পারবো। সো সবাইকে জানিয়ে দিও, ভিডিও শুরুতে যেটা বলেছি, তোমরা সবাই যত বেশি রেসপন্স করবা আমি তত বেশি তোমাদের জন্য উৎসাহিত হয়ে কাজ করার চেষ্টা করব, কাজ করে যাব। সো দেখা হবে তোমাদের সাথে, যেই সিস্টেমে বললাম এই সিস্টেমে পড়ে প্রি টেস্ট এক্সামটা দাও, ইনশাল্লাহ তোমার প্রি টেস্ট এক্সাম ভালো হবেই। দেখা হবে, বিজয়।